নমস্কাৰ, মই নুৰ হুছেইন শেখ। স্বাগতম জনাইছোঁ মোৰ ইউটিউব চেনেল এডুহাব চেণ্টাৰলৈ। আজি আমি আৰম্ভ কৰিম ক্লাছ 10ৰ নতুন মেথছৰ পুনৰালোচনাৰ অনুশীলনী R2। ইয়াৰ আগৰ ক্লাছবোৰত আমি অনুশীলনী R1 কমপ্লিট কৰিছোঁ। আজি আমি আৰম্ভ কৰিম অনুশীলনী R2। R2ৰ কুৱেশ্যন নম্বৰ 1ত দিয়া আছে তলৰ কোনবোৰ সংখ্যা পূৰ্ণ গণ নহয়। কুৱেশ্যনটো ভালকৈ পঢ়িবা। তলৰ কোনবোৰ সংখ্যা পূৰ্ণ গণ নহয় এইটো ভালকৈ বুজিব লাগিব। এতিয়া আমি চাওঁ পূৰ্ণ গণ কাক কয়। এইফালে চাওঁ, ধৰা কোনো এটা সংখ্যা আছে তাৰ ওপৰত 3 আছে, অৰ্থাৎ এক কিউব বুলি কয় এইটোক। 1 × 1 × 1 ইকুৱেল কি হ'ব? 1 × 1 1 × 1 এক কিউব 1। তো ইয়াকে আমি পূৰ্ণ ঘন বুলি ক'ম। এই যিটো এনচাৰ পালোঁ ইয়াকে আমি পূৰ্ণ ঘন বুলি ক'ম। ধৰা 2 কিউব কৈছে, 2 কিউব অৰ্থাৎ 2 3বাৰ পূৰণ, 2 3বাৰ পূৰণ কি হ'ব? 2 2 4 4 2 8। চোৱা, যদি কোৱা হয় 2ৰ ঘন কিমান, তেনেহ'লে আমি 8 যে পালোঁ এইটোকে আমি 2ৰ ঘন বুলি ক'ম বা পূৰ্ণ ঘন সংখ্যাটা আমি ক'ম। ঠিক তেনেকৈ 3 কিউব 3 × 3 × 3 অৰ্থাৎ 3 3 গুণ 9 3 9 গুণ 27 27। এই 27টোক আমি পূৰ্ণ ঘন সংখ্যা বুলি আমি ক'ম। ঠিক তেনেকৈ 4 কিউব মানে 64 হয়, 5 কিউব মানে 125 হয় ইত্যাদি এনেকৈ হয়। এইবোৰ সংখ্যাক আমি পূৰ্ণ ঘন সংখ্যা বুলি ক'ম। তো ইয়াত আমাৰ কুৱেশ্যন নম্বৰ 1ত দিয়া আছে, চোৱা 1ৰ 1ত দিয়া আছে কি 3757 3757 3757। অৰ্থাৎ ইয়াৰ পৰা আমি কি পালোঁ, যদি এটা সংখ্যা 3বাৰকৈ পূৰণ থাকে, এটা সংখ্যা একে সংখ্যাৰ উৎপাদক 3বাৰ থাকে, তেনেহ'লে সেইটো আমি পূৰ্ণ ঘন সংখ্যা বুলি ক'ম। এইফালে চোৱা, এতিয়া আমি আগৰ পদ্ধতিৰ দৰে আমি ইয়াকো আমি মৌলিক উৎপাদীকৰণ পদ্ধতিৰে ভাগ কৰিম। চোৱা, ইয়াক যিহেতু একক স্থানত অযুগ্ম আছে, এইটো 2ৰে ভাগ নাযায়, 3ৰো ভাগ নাযাব। এনেকৈ গৈ গৈ চেক কৰি দেখিবা 13ৰে ভাগ যাব, 13ৰে। চ' 13ৰে ভাগ দিলে 37ক আমি 2ৰে ভাগ কৰিব পাৰোঁ। চোৱা এইফালে চোৱা, আৰু আগত দেখাই আছোঁ। ধৰা 2 13 গুণ কিমান হ'ব? 26। এতিয়া চোৱা 37ৰ পৰা 26 গ'লে কিমান থাকিব? 7ৰ পৰা 6 গ'লে কিমান হ'ব? 1 হ'ব। আৰু 3ৰ পৰা 2 গ'লে 1 হ'ব। 11 বাকী থাকিব। এতিয়া এই 37ৰ যিটো 11 বাকী থাকিল, এতিয়া আমি 5ৰ সন্মুখত ভাবা। 5ৰ সন্মুখত দিলে কি হ'ব? 115 হ'ব। এতিয়া আমি 115ক 13ৰ ভাগ কৰিলে কিমান বাৰ যাব? ভাবা, ইয়াত 115 আছে, 13 ভাগ কৰিলে কিমান যাব? চোৱা কিমান বাৰ যায়? 7 13 91 হয়। 7 13 যদি 91 হয় আৰু বাকী থাকিব, সেইকাৰণে 8 বাৰ যাব, 8 বাৰ। এতিয়া চোৱা 8 13 কিমান হয়? 3 8 গুণ 24ৰ 4। তাৰপিছত চোৱা 8 1 গুণ 8 আৰু 2 24ৰ 4 আৰু 2 আছে যে, আৰু কি হ'ব? 10 হ'ব, 104 হ'ব। 8 13 104। চোৱা এতিয়া 5ৰ পৰা 4 গ'লে 1, আকৌ 1ৰ পৰা 0 গ'লে 11, আকৌ 11 বাকী থাকিল। এই 11টো আমি 7ৰ সন্মুখত ভাবিম। এতিয়া 117 হৈ গ'ল। ইয়াত কিমান আছে? 117 আছে। এতিয়া চোৱা 9 13 117 হয়, এইটো সম্পূৰ্ণ গ'ল। এতিয়া চোৱা 289 যে আছে, এইটো আমি ডাইৰেক্ট 17 × 17 বুলি জানো। 17 স্কোৱাৰ কৰিলে এইটো হয়, মুখস্থ ৰাখিবা এইটো। এতিয়া চোৱা আমি কি লিখিব পাৰোঁ? অতএব যিটো সংখ্যা দিয়া আছিল 3757 ইকুৱেল টু কি পালোঁ? 13 × 17 × 17। চোৱা এটা পূৰ্ণ গণ কেতিয়া ক'ম আমি? যেতিয়া 3বাৰকৈ পূৰণ থাকে। ইয়াতো চোৱা 17 × 17 দুটা আছে, ইয়াত আকৌ এটা 17 থাকিব লাগিছিল, তেতিয়া আমি পূৰ্ণ গণ বুলি ক'ব পাৰিলোঁ হয়। তেতিয়া আমি 17 কিউব দিব পাৰিলোঁ হয়। সেইকাৰণে আমি এইটো পূৰ্ণ গণ নহয়। আমি এনেকৈ লিখিম, অতএব 3757 এটা পূৰ্ণ ঘন নহয়, পূৰ্ণ ঘন নহয়। এটা অলপ টাফ আছিল, সেইকাৰণে অসুবিধা হ'ব পাৰে। পিছতো দেখিলে তুমি ভালকৈ গম পাবা। চোৱা এতিয়া আমি 2 নম্বৰটো চাম। চোৱা 2ত কি আছে? 3375 3375। 2 নম্বৰটো চোৱা, 2 নম্বৰ সলিউশ্যন
ডবল 3 7 5 সো যদি একক স্থানত 5 থাকে নিশ্চিতভাৱে সেই অংকটো কি 5 এৰে হৰণ যায় 5 এৰে ভাগ যায় 5 এৰে দিছো সেইকাৰণে 5 ইয়াত কিমান আছে 3 নাযায় সেইকাৰণে 2 ঘৰ ল'ব লাগিব ফাৰ্ষ্টত 30 হল 5 6 গুণ 30 বাকি থাকিলে 3 এই 3টো আমি 7 সন্মুখত কৰি 37 হ'ব এতিয়া 5 7 গুণ 35 আকৌ বাকি 2 থাকিল 5 সন্মুখত আনিলে 25 হ'ব 5 5 গুণ 25 আকৌ এক স্থানত 5 আছে সেইকাৰণে আমি 5 এৰে ভাগ দিব পাৰো দিছো এতিয়া সব 5 1 গুণ 5 বাকি 1 থাকিল 17 হল 5 3 গুণ 15 আকৌ 17 পৰা বাকি 2 থাকিল ইয়াত আনিলে কি 25 হ'ব 5 5 গুণ 25 এতিয়া সব আকৌ 5 আছে এক স্থানত 5 এৰে হৰণ যায় এতিয়া আমি কি কৰিম ইয়াত আছে 13 5 2 গুণ 10 বাকি 3 থাকিল 5 7 গুণ 25 সরি 5 7 গুণ 35 এতিয়া সব 2 এর 27 আমি 3 এর হরণ কৰিব পাৰো যে 3 9 গুণ 27 আকৌ 9 3 এর হরণ যায় 3 3 গুণ 9 এতিয়া সব এই সংখ্যাটো আমি এনেকৈ লিখিব পাৰো যে অতএব যে এইটো সংখ্যা দিয়া আছিল 3375 3375 ইকুয়াল টু 5 কেটে আছে 5 into 5 into 5 আকৌ 3 তিনটে আছে 3 into 3 into 3 যে সো 5 কিউব 5 তিনটে আছে এখানে 5 কিউব আৰু 3 তিনটে আছে 3 কিউব সো দুটো সংখ্যায় 5 ও 3 ও দুটো সংখ্যায় কি 3 3 কৈ আছে সেইকাৰণে এটুকু আমি পূৰ্ণ ঘন বুলি ক'ব পাৰো আমি অতএব লিখি মেলি 3375 এটা পূর্ণ ঘন হয় বুঝছে পানি নিলিখিলেও হ'ব এটুৱে এতিয়া আমি কোশ্চেন নাম্বার 1 और 3 নম্বৰটো চাম 3 নম্বৰ দিয়া আছে 3332 যদি এক স্থানত 2 আছে সেইকাৰণে আমি 2 ৰে ভাগ কৰিব পাৰো মানে যুগ্ম সংখ্যা থাকিলে আমি 2 ৰে ভাগ কৰিব পাৰো 2 গুণ 2 বাকি 1 থাকিল ইয়াত 13 হল আকৌ 2 6 গুণ 12 বাকি 1 থাকিল 13 হল 2 6 গুণ 12 বাকি 1 থাকিল 12 হল 2 6 গুণ 12 আকৌ আমি 2 ৰে ভাগ কৰিব পাৰো 2 গুণ 16 2 3 গুণ 6 2 3 গুণ 6 এতিয়া আমি 7 ৰে ভাগ কৰিব পাৰো 7 1 গুণ 7 বাকি থাকিল 1 13 হল 7 1 গুণ 7 বাকি 6 থাকিল 63 হল 7 9 63 ইয়াত আকৌ আমি 7 ৰে ভাগ কৰিব পাৰো 7 1 গুণ 7 বাকি থাকিল 4 4 49 হল 7 7 49 ঠিক আছে এতিয়া অতএব যেটো দিয়া আছিল 333 2 ইকুয়াল কি লিখব পাৰো 2 into 2 into 7 into 7 into 17 তেসো কোন এটা আছে কি 2 স্কয়ার আকৌ এটা কি আছে 7 স্কয়ার 17 সো কোন পূর্ণগণ হবলৈ হলে কিউব থাকিব লাগিব অর্থাৎ তিনটা তিনটা করে থাকিব লাগিব যেহেতু ইয়াত তিনটা তিনটা নাই অতএব এইটো এটা পূর্ণ ঘন নহয় এমন লিখিবা এতিয়া আমি কোশ্চেন নাম্বার 1 और 4 চাম সো 1 और 4 কি দিয়া আছে 4096 সেরে দিয়া আছে 4096 এখন 2 এর ভাগ করিব পারো 2 এর ভাগ করলে কি 2 দুগুণ 4 2 2 0 0 2 4 গুণ 8 বাকি থাকিল 1 16 হল 2 8 গুণ 16 আকৌ 2 এর ভাগ যায় 2 গুণ 2 2 0 0 2 দুগুণ 4 2 4 গুণ 8 আকৌ 2 এর ভাগ যায় 2 5 গুণ 10 2 5 গুণ 10 এটি আছে 2 গুণ 2 2 দুগুণ 4 আকৌ 2 এর ভাগ যায় 2 দুগুণ 4 বাকি থাকিল 1 11 হল 2 5 গুণ 10 বাকি 1 থাকিল 12 হল 2 6 গুণ 12 আকৌ 2 এর ভাগ যায় 2 1 গুণ 2 2 দুগুণ 4 বাকি 1 থাকিল 16 হল 2 8 গুণ 16 2 এর ভাগ যায় 2 6 গুণ 12 2 4 গুণ 8
2 ভাগ যায় 2 3 গুণ 6 2 2 4 আকু 2 ভাগ যায় 2 1 গুণ 2 2 2 6 গুণ 12 2 ভাগ যায় 2 8 গুণ 16 2 ভাগ যায় 2 4 গুণ 8 2 2 গুণ 4 এটা আমি কি লিখিম যেটো সংখ্যা দিয়া আছিল অতএব 4096 আমি এই সংখ্যাবোৰ আমি লিখিম যারা 3 করে ভাগ করিবা 3টা আছে 3টা আছে 3টা আছে আর 3টা এটা পুনঃগণ হবে কেটে আছে 12টা দিয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সো 3 করে পৃথক করা কারণ পুনঃগণ হলে 3 করে লাগে সো এটুকু আমি কি 2 কিপ লিখিব পারো আর এখানে আমি কি 2 কিপ লিখিব পারো এখানে আমি কি 2 কিপ লিখিম আর এইটুকু 2 কিপ লিখিম অর্থাৎ যেহেতু পুনঃগণ হল আমি এখানে লিখিম 4696 এটা পূর্ণঘন সংখ্যা বা হয় বলে লিখলেই হয় এতিয়া আমি কোশ্চেন নাম্বার 2 চাম কোশ্চেন নাম্বার 2 এক সলিউশন সো কোশ্চেন নাম্বার 2 কি দিয়ে আছে চাও তলৰ সংখ্যাটাৰ ঘনফল নিৰ্ণয় কৰা কোশ্চেনটো একেবাৰে সহজ কোশ্চেন নাম্বার 1 আছে 19 অর্থাৎ 19 এর ঘনফল উলিয়াব লাগে ইয়াত 19 এর ঘনফল এনেকৈ লিখিম 19 এর ঘনফল ইকুয়াল টু 19 কিউব অর্থাৎ 19 ইনটু 19 ইনটু 19 19 আর 19 পূরণ করলে কিমান হবে 361 এটা মুখস্থ আছে আপনারা জানা তোমরা পূরণ করে লব পারা আর 19 এটা পূরণ করি आंसर যেটা পাম হেটি आंसर হবে এটা আমি রাফ করে লব ইয়াত 361 ইনটু 19 9 গুণ 9 9 7 54 4 হাতের 5 3 নং 36 সরি 3 নং 27 আর 5 32 ইয়াত আগত উপরটা সেম থাকিব 9 হবো ইয়াত 5 হবো ইয়াত 8 হবো ইয়াত 6 হবো 6 8 5 9 এটো आंसर তো কোশ্চেন নাম্বার 2 কি দিয়েছে এটা সমমি কোশ্চেন নাম্বার 2 আছে 21 ঠিক একেবারে আমি লিখিম 21 এর ঘনফল 21 এর ঘনফল ইকুয়াল টু 21 ইনটু 21 ইনটু 21 ডাইরেক্ট আমি লিখিছি এবার 3 বার পূরণ করিবা 21 ইনটু 21 মানে কিমান হবে 441 এটা রোটে পূরণ করলে আর 21 লগত পূরণ করা ইয়াতে আমি আকু রাফ কৰি আছো 441 ইনটু 21 সো এটো কি উপরটা সেম হবে এইগুলি 2 গুণ 2 2 4 গুণ 8 2 4 গুণ 8 তো কি 1 6 12 হাতের 9 to 6 1 9 to 6 1 তারপর কোশ্চেন নাম্বার 3 to solve series solution 3 কি দিয়ে আছে 3 দিয়ে আছে 23 3 দিয়ে আছে 23 23 এর ঘনফল অর্থাৎ 23 ইনটু 23 ইনটু 23 তোমরা ডাইরেক্ট পূরণ করে চাবো ওরা 23 ইনটু 23 কিমান হয় 3 3 গুণ 9 3 3 গুণ 6 কো 2 3 46 2 3 গুণ 6 46 9 6 6 12 2 হাতের 1 529 আগো এর দ্বারা 529 পাইছে তারপর 23 আছে তারপর 23 পূরণ করা 3 3 নং 27 7 হাতের 2 3 গুণ 6 আর 2 8 কো 5 3 গুণ 15
15 2 9 18 8 হাতর 1 2 গুণ 4 একে 5 2 5 গুণ 10 7 হল 8 8 16 6 হাতর হাতর 1 5 5 10 1 1 হাতর 1 1 আর 0 1 আর 2 1 2 1 6 7 1 2 1 6 7 এটি অ্যান্সার ঠিক আছে আমি চেক করে নাও 1 2 1 6 7 ঠিক আছে এতিয়া এটো আমি 4 নম্বরটো চাম 4 নম্বরটো সলিউশন 4 নম্বর কোশ্চেন কি দিয়া আছে চাও 4 নম্বর দিয়া আছে 27 সো 27 দিয়া আছে তে আমি নকই লিখিম ঠিক এর লিখিম 27 এর গুণ হল equal to 27 into 27 into 27 so আমি এনগুলো রাখ করিম 27 into 27 কি হবো 749 হাতর 4 2 7 14 আর 4 18 তাই 2 7 14 4 হাতর 1 2 গুণ 4 এগো 5 এর 9 12 হাতর 1 6 আর 729 এত কিমান পালো 729 পালো দুটো অঙ্ক পূরণ করলে আগো ইয়ার লগত 27 পূরণ আছে এতিয়া সো আগো 27 পূরণ করা 9 7 আর 9 পূরণ করি 7 3 হাতর 6 2 7 14 আর 6 20 এর 0 হাতর 2 2 7 7 2 49 49 আর 2 কিমান হবো 49 হবো যে 2 9 গুণ 18 8 হাতর 2 গুণ 18 8 হাতের 1 2 গুণ 4 5 2 7 14 তেসোয়া 3 হবো 2 কি 8 হবো 6 হবো 9 হবো 19683 19683 এটি অ্যান্সার এটা আমি কোশ্চেন নাম্বার 37 কোশ্চেন নাম্বার 3 কি দিয়েছে চাও কোশ্চেন নাম্বার 3 টো কইছে তল প্রতিটি সংখ্যার ঘনর একক স্থানৰ অঙ্ক কি হবো ঘনর একক স্থানৰ অঙ্ক আগত কইছে 14 নাম্বার 3 এর 1 সলিউশন 14 ঘনর একক স্থানৰ অঙ্কটো সমান সমান কি হবো আগত অলপ ইয়াত আমি তোমালোকক বুঝাই লওঁ চোৱা এইফালে চাবা ভাল কৰি চোৱা ঘনর মানে কি হবো 1 কিউব মানে কিমান 1 2 কিউব মানে কিমান 2 কিউব মানে 8 3 কিউব মানে 27 4 কিউব মানে হল 64 5 কিউব মানে হল 125 6 কিউব মানে হল 3 216 7 কিউব মানে হল 3 4 3 আর 8 কিউব মানে হল কিউব হলো 8 গুণ 64 32 512 9 কিউব মানে হল 729 29 আর 10 কিউব মানে হল 1000 এটা ভালো করে লক্ষ্য করবে সোয়া এই 2 কিউব যদি 2 আমি কিউব করো একুর স্থানাঙ্ক কি থাকে 8 থাকে 2 কিউবর 2 এর কিউব করলে একুর স্থানাঙ্ক কি থাকে 8 থাকে সোয়া 2 কিউব করছিল একুর স্থানাঙ্ক কি আছে 8 আছে আকু যদি তুমি 8 ও কিউব করো 8 এর একুর স্থানাঙ্ক কি থাকে 2 থাকে মানে পরস্পর লগত জড়িত 2 কিউব করলে যদি একুর স্থানে 2 থাকে সেই অঙ্কটো কিউব করলে একুর স্থানে থাকিব 8 আর 8 ও কিউব করলে একুর স্থানে থাকিব 2 ঠিক এগদরে 3 লগত চোৱা 3 কিউব করলে একুর স্থানে কি থাকে 7 থাকে 3 কিউব করলে একুর স্থানে কি থাকে 7 ঠিক এগদরে 7 ও কিউব করলে একুর স্থানে কি থাকে 3 থাকে এই দুটো সংখ্যা পরস্পর লগত জড়িত 3 কিউব করলে 7 থাকে আর 7 কিউব করলে একুর স্থানে 3 থাকে বাকি এটা দেখা একেবারে সেম একক কিউব করলে একে থাকে একুর স্থানে 4 কিউব করলে একুর স্থানে কি থাকে 4 থাকে 5 কিউব করলে একুর স্থানে কি থাকে 5 থাকে
6 কিপ কৰিলে কি একক স্থানত 6 থাকে তাৰপিছত আটক নহয় 9 কিপ কৰিলে কি থাকে একক স্থানত 9 থাকে 0 কিপ কৰিলে একক স্থানত কি থাকে 0 থাকে তো আমি ইয়াৰ পৰা আমি ক'ব পাৰো ইয়াত আছে কি 4 মানে তাৰ বাহিৰৰ সংখ্যা কি আছিল 1 আছিল 4 5 6 9 আৰু 0 টোটাল অংক হল 10টা ভিতৰত 4টাৰ লগত এইটো সম্পৰ্ক আৰু বাকি 6টা এই 6টা যেটো একক স্থানত থাকিব অংকটো থাকিব অৰ্থাৎ ইয়াত 14 আছে 14ৰ একক স্থানত কি আছে 4 আছে এই 4 থকাৰ কাৰণে একক স্থানত কি থাকিব 4 থাকিব এতিয়া 2 নম্বৰটো চাম আমি 2 নম্বৰটো কি আছে চোৱা 2 নম্বৰ আছে 18 এনে আমি 18 লিখিম 18ৰ একক স্থানৰ অংক তো কি হ'ব অংকটো সমান 8 আছে 8ৰ একক স্থানত কি থাকিব 2 থাকিব এটো মনত ৰাখিব লাগিব এই সম্পৰ্কটো তাৰ পিছত 3 নম্বৰ কি আছে চোৱা 3 নম্বৰত আছে 13 আছে 13ৰ একক স্থানৰ অংকটো সমান কি হ'ব 13 অৰ্থাৎ একক স্থানত কি আছে 3 আছে যেনেকুৱা 8 আছিল 2 হৈছে 3 থাকিলে কি হয় 3 থাকিলে একক স্থানত কি থাকে 7 এটো মনত ৰাখিবা এতিয়া চাম আমি 4 নম্বৰটো 4 নম্বৰটো কি আছে চোৱা 4 নম্বৰটো আছে কি 3 4 নম্বৰ 27 আছে 27ৰ একক স্থানৰ অংকটো হ'ব ইকুয়াল কি হ'ব 27ৰ একক স্থানত কি আছে 7 আছে তো 7 থাকিলে একক স্থানত কি থাকে 3 থাকে এটাই হল आंसर এতিয়া আমি কোশ্চেন নম্বৰ 4 ত যাম কোশ্চেন নম্বৰ 4 একটো আমি চাম সো কি দিয়া আছে আমি এটা চাই আছো কোশ্চেন নম্বৰ 4 তলৰ সংখ্যাবোৰ পূৰ্ণগণ হ'বলৈ আটাইতকৈ সৰু কি সংখ্যাৰে পূৰণ কৰিব লাগিব এই আগতে আমি এনেকৈ অংক কৰিছো 5324 এটা আমি আগতে লিখিলো 5324 এই সংখ্যাটোক আমি হৰণ কৰিব লাগিব মৌলিক উৎপাদকীকৰণ পদ্ধতি কৰিম সো ইয়াক আমি 2 এর ভাগ কৰিব পাৰো কিয়নো এক স্থানত 2 আছে নাকি যুগ্ম অংক আছে 2 এর হৰণ কৰিলে 2 দুগুণ 4 বাকি 1 থাকিল 13 হল 2 6 গুণ 12 আকৌ 2 6 গুণ 12 2 দুগুণ 4 এতিয়া চোৱা 2 2 গুণ 2 2 3 গুণ 6 2 3 গুণ 6 2 গুণ 2 এতিয়া চোৱা এটো আমি 13 আছে 4 এটো আমি 3 এর ভাগ কৰিব নোৱাৰো এনেকুৱা সংখ্যা থাকিলে ডাইৰেক্ট আমি 11 ভাগ কৰিব পাৰো 11 গুণ 11 বাকি থাকিল 13 এর ভিতৰত বাকি থাকিল 2 23 হল 11 দুগুণ 22 23 এর এক বাকি থাকিল 11 গুণ 11 আকৌ 11 ভাগ কৰিব পাৰো 11 121 হয় ওতো আমি এনেকৈ লিখিব পাৰো যে 53 আর 24 equal to 2 into 2 and 11 into 11 into 11 so পূৰ্ণগণ হ'বলৈ হলে কোশ্চেনত কি কৈ দিয়া আছিল যে তলৰ সংখ্যাবোৰ পূৰ্ণগণ হ'বলৈ আটাইতকৈ সৰু কি সংখ্যাৰে পূৰণ কৰিব লাগিব সো আমি জানো পূৰ্ণগণ হ'বলৈ হলে কমসে কম 3টা সংখ্যা পূৰণ থাকিব লাগে সো ইয়াত আছে 2 কেটা দুটা এটো ঠিক আছে 3টা আছে তো আরোটা দিলেহে পূৰ্ণগণ হ'ব হেকাৰণে আমি এনেকৈ লিখিম অতএব পূৰণ কৰিব লগা আটাইতকৈ সৰু সংখ্যা সমান কি হ'ব 2 হ'ব কাৰণ এটা 2 দিলে আমি পূৰ্ণগণ পাই যাম চোৱা এতিয়া আমি আৰু 2 নম্বৰটো কৰিম কোশ্চেন নম্বৰ 4 2 নম্বৰ কোশ্চেন নম্বৰ 4 2 নম্বৰটো কি আছে চোৱা 3087 3087
সো এই সংখ্যাটো আমি 2 ভাগ না যায় কারণ একই স্থানে অযুগ্ম সংখ্যা আছে। এটা আমি 3 ভাগ করার নিয়ম মনে মনে রাখিম। 3 আর 0 যোগ করলে কিমান 3 3 আর 8 11 11 আর 7 8 18 18 আমি 3 এর হরণ করব পারো এই কারণে সম্পূর্ণ অঙ্কটি আমি 3 এর হরণ করব পারো 3 এর হরণ যায় 3 1 গুণ 3 3 1 গুণ 3 3 0 0 3 2 গুণ 6 ভাগে 2 থেকে 3 9 27 আগো 6 এটু 3 এর হরণ যায় 3 3 গুণ 9 ভাগে থেকে 1 12 3 6 গুণ 12 3 3 গুণ 9 আকো 3 এর হরণ যায় 3 1 গুণ 3 3 2 গুণ 6 3 1 গুণ 3 ইতিহাস 11 এর হরণ যায় 11 11 121 অতএব আমি এগুলো লিখিম 3087 যে সংখ্যা দিয়েছিল এই সংখ্যা লিখিম 3 into 3 into 3 11 আছে কেইটা অনলি দুটা সো 11 এটা কম আছে এখানে আমি এটি অ্যানসার লিখিম অতএব পূরণ করিব লগা 8 সৰু সংখ্যাটো কি হ'ব আৰু এটা 11 দিলে হ'ব সেইকাৰণে 11 হ'ব অ্যানসার। এতিয়া চোৱা আমি 3 নম্বৰটো চাম 3 নম্বৰটো সলিউশন 3 নম্বৰ কোৱেশ্চনত কি দিয়া আছে চাও 4 আৰু 3 3125 3125 এটুকু আমি নিশ্চিন্তভাৱে যেহেতু এই কোৱেশ্চনত 5 আছে আমি 5 এর হরণ কৰিব পাৰো 5 এর ভাগ কৰিব পাৰো 5 6 গুণ 30 বাকি থাকিল 1 12 হল 5 গুণ 10 বাকি 2 থাকিল 25 হল 5 5 গুণ 25 আকৌ 5 এর হরণ কৰিব পাৰো 5 1 গুণ 5 বাকি 1 থাকিল 12 হল 5 5 2 গুণ 10 5 5 গুণ 25 আকৌ 5 এর হরণ কৰিব পাৰো 5 2 গুণ 10 বাকি 2 থাকিল 5 5 গুণ 25 আকৌ 5 এর হরণ কৰিব পাৰো 5 5 গুণ 25 এতিয়া সো আমি এটো কেনেকৈ কৰিম 3125 কেইটা 5 আছে 1 2 3 4 5 so 5 into 2 3 4 500 তিনটা তিনটা করে লিখিব লাগে এনেকৈ এটা কি লিখিব 5 কিউব কিন্তু ইয়াত কি লিখিব পাৰিম 5 স্কয়ার আৰু এটা 5 পূরণ কৰিলে আমি 5 কিউব লিখিব পাৰিম সেইকাৰণে এনেকৈ আমি আনসারটো লিখিম অতএব পূরণ করিব লগা 8টা আটাইতকৈ সৰু সংখ্যা কি হ'ব আৰু এটা 5 দিব লাগে সেইকাৰণে 5 আনসার হ'ব এতিয়া চোৱা পাছত আমি 4 নম্বৰটো চাম 4 নম্বৰটো চাম কোৱেশ্চন নম্বৰ 4 4 নম্বৰ কোৱেশ্চন নম্বৰ 4 4 নম্বৰটো কি দিয়া আছে এটা আমি চাম 4 নম্বৰটো কি আছে 648 ইয়াক আমি কি 2 এর হরণ কৰিব পাৰো 2 এর হরণ কৰিছে 2 3 গুণ 6 2 গুণ 4 2 4 গুণ 8 আকৌ 2 এর হরণ যায় 2 গুণ 2 12 হল 2 4 গুণ 12 2 গুণ 4 আকৌ 2 এর হরণ যায় 2 1 গুণ 16 2 1 গুণ 2 আৰু 2 এর হরণ না 3 3 এর হরণ যায় 3 2 গুণ 6 ভাগে থাকিল 2 21 হল 3 7 গুণ 21 আকৌ 3 এর হরণ যায় 3 9 গুণ 27 আকৌ 3 এর হরণ যায় 3 3 গুণ হয় এতিয়া আমি কেনেকৈ লিখিম আগৰ দৰে 648 ইকুয়াল টু দুই কেইটা আছে এটা দুটা তিনিটা 2 into 2 into 2 তিন কেইটা আছে 1 2 3 4 1 2 3 4 এতিয়া চোৱা এইটো ভালকৈ লক্ষ্য কৰিবা এইটো এইখিনি মিলি আমি কি লিখিব পাৰো 2 কিউব লিখিব পাৰো কিন্তু এইখিনি মিলি আমি 3 কিউব লিখিব পাৰো কিন্তু ইয়াত আছে কি এটা তিনি সো ইয়াৰ লগত আমি যদি আৰু দুটা তিনি পূরণ কৰো তেতিয়াহে আমি এটা আমি 3 কিউব লিখিব পাৰিম সেইকাৰণে আমি এনসার এনেকৈ লিখিম অতএব পূরণ কৰিব লগা আটাইতকৈ সৰু সংখ্যা হল বাজিৰ কি হ'ব দুটা 3 দিব লাগিব 3 into 3 অর্থাৎ কি হ'ব 9 এটাই অ্যানসার।